আজকে ছিল ভীম একাদশী। সবাইকে ভীম একাদশীর অনেক শুভেচ্ছা। তো এই ভীম একাদশীর পুজোটা আমাদের এখানে অনেক বড় করে আর জাঁকজমক করেই হয়, আর অনেক জাগ্রত ঠাকুর হচ্ছে ভীম ঠাকুর। তো যা এখানে এসেছি এই ঠাকুর দেখছি, আর প্রত্যেক বছরই অঞ্জলি দিই আর উপোস থাকি। তো আজকেও অঞ্জলি দেবো, আর আজকের অঞ্জলিটাই মেন, কেন আজকে একাদশী, যেহেতু ঠাকুরের নামে একাদশীটা হচ্ছে, তাই একাদশীর দিনে অঞ্জলিটা দিলেই ভালো। তো প্রচুর রাস্তায় ভিড় ছিল। তো যেহেতু বাড়ির পাশেই আমাদের মন্দির, তো জানি কোন দিক দিয়ে গেলে ঢুকে যেতে পারবো, তাই পুকুরের সাইড দিয়ে এসে টুপ করে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে একটু ঝগড়াঝাটি করে নিলাম, করে অঞ্জলিটা দিয়ে দিলাম। কেন এটা হচ্ছে দণ্ড ভেঙে যারা অঞ্জলি দেবে তাদের জন্য, সেখানে বাইরের লোক ঢোকার নিষেধ। তো অনেকেই ঢুকে যাচ্ছে, আমিও টুপুস করে ঢুকে গেলাম, কেন এত ভিড়ে এত লাইনে দাঁড়ানোর সময় নেই। আর আমরা কাছের মানুষ যদি লাইনে দাঁড়াই কেমন লাগে, দূর থেকে এসে দাঁড়াচ্ছে ঠিক আছে, তাই একটু ঝগড়াঝাটি করে নিল। যারা এই যে ভিজে কাপড়ে দাঁড়িয়েছিল তারা বলছে আমরা ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছি, আর সবাই শুকনো কাপড় পরে এখানে এসে অঞ্জলি দিচ্ছে। তো আমরা ভিতরে কিন্তু ঢুকতে পারিনি, ভিতরের গ্রিল বন্ধ। তো বাইরের এই পাশ থেকে দিয়ে দিলাম। আমি ভাবতে পারিনি অঞ্জলিটা দিতে পারবো, আমি ভেবেছিলাম এই পাশে দাঁড়াচ্ছি অঞ্জলি হয়তো দিতে পারবো না। তো একটা দাদাভাইও ভিজে কাপড়ে দাঁড়িয়েছিল, সে দাদাভাই বললো না এই পাশ থেকেও দেওয়া যাবে, তাই ওখানেই দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে অনেকক্ষণ অঞ্জলি দিলাম আর সবাইকে দেখলাম ঝগড়াঝাটি। তো ঠাকুরের কাছে গিয়েও আমাদের মনে শান্তি নেই, আমরা ওখানে গিয়েও ঝগড়া করি, কে আগে করব কে পরে করব। ঠাকুরের জন্য উপোস আছি সারা দিন, কিন্তু 5 মিনিট দেরি হলেও সহ্য হয় না। তো মানুষ এরকমই হয়, মানে কি বলবো, কি চায় আর কি চায় না সেটা আমরা নিজেরাও জানি না। আমি অন্য কাউকে ইঙ্গিত করছি না, আমি নিজেকেও বলছি, আমারও শর্টকাট দেখে আমি ভিতরে ঢুকে গেছি, আমিও কিন্তু লাইনে দাঁড়াইনি। তো সেরকমই বাড়ির পাশে আমরা জানি কোন দিক দিয়ে গেলে ঢুকে যেতে পারবো, সেই জন্য ঢুকে গেছি। আমি যদি এটা বাইরের থেকে আসতাম নিশ্চয়ই আমিও ঢুকতে পারতাম না। তো খুবই ভালো লাগলো, গিয়ে অঞ্জলিটা দিয়ে দিলাম। আর গরমটা সেরকম পড়েনি, পিঠে রোদ লাগছিল, পিঠে গায়ে চাপা নিয়ে নিয়ে দাঁড়িয়েছিলাম, অতটা গরম লাগেনি, কিন্তু গরমটা মনে হচ্ছে এবার পড়বে। তো এখানে প্রচুর বাতাসা ছড়ানো হচ্ছিল, প্রচুর লোক বসেছিল, আমিও একটু দাঁড়িয়ে পড়েছিলাম, দুটো বাতাসা পেয়ে গেছি। তারপরে এই তো নমস্কার করে চলে আসলাম। তো খুব ভালো লাগলো। এখন 10-12 দিন পুরো জমজমাট থাকবে, মেলা থাকবে, রোজ একটু একটু করে যাব, বিকেলবেলা করে, সন্ধেবেলা করে। দিনের বেলা বাতাসা ছড়ানোতেও যাওয়ার খুব ইচ্ছে আছে। আজকে কিন্তু প্রচুর বাতাসা ছড়ানো হবে, অনেকে অনেক রকম বাতাসা পাবে, গুড়ের বাতাসা, বড় বড় মানে খুরমার মতন। একজনের তো মাথায় এমন জোরে বাতাসা পড়লো, তার মাথায় সেই লাগলো, লোকটা বললো বাতাসাটা কোথায় গেল। তারপরে এসে এই তো বাড়িতে খেয়ে নিলাম একাদশীর খাবার। আমরা কিন্তু একাদশী করি না, তাই অনেকে একাদশীতে খালি ফল খায়, আমি সবজি নিরামিষই খাচ্ছি। লুচি করে নিয়েছিলাম, একটু বাঁধাকপির তরকারি, একটা আলু মটরের সবজি ছিল, একটু নিমকি নিয়ে নিলাম, আর চা খেলাম। চাটা খেয়ে তো শরীর মন সব শান্ত হয়ে গেল, এখন সারাদিন না খেতে পেলেও কোনো আফসোস নেই। তো সবাইকে একাদশীর অনেক শুভেচ্ছা, সবার একাদশীটা খুব ভালো কাটুক। আর সবাই চলে এসো মেদিনীপুরের, এটা হচ্ছে তারাগেরিয়া ভীম ঠাকুর। তো ঠাকুর কিন্তু খুব জাগ্রত, অনেক দূর দূর থেকে লোক আসে, এসে পুজো দেয়। আর এখানে মেন আকর্ষণ হচ্ছে বাতাসা, ঠাকুরকে বাতাসা দিয়ে মালা পরানো হয়, আর বাতাসা তোমার মানসিক থাকলে বাতাসাই দেওয়া হয়। তো বাতাসা প্রচুর হয়, আর বাতাসা